দেখুন না, একদম সতেজ তরতাজা, কোনো কেমিক্যাল ছাড়া এই বাগানে। আসলে এখানে যে লাল শাক দেখতে আসেন, এই যে বাঁধাকপি, পালং শাক, যা কিছু দেখতে আসেন সবগুলো একদম সতেজ এবং কোনো কেমিক্যাল ছাড়া। এখানে কোনো কেমিক্যাল, কোনো সার, কোনো কীটনাশক, কোনো কিছু ইউজ করা হয় না। স্বাস্থ্যের জন্য একদম নিরাপদ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছুই নাই। যা কিছু দেখবেন সব কিছুই এখানে একদম প্রাকৃতিক, শুধুমাত্র জৈব সার ওটা ইউজ করা হয়েছে, আর কোনো কেমিক্যাল আসলে কোনো কিছু ইউজ করা হয়নি। শুভ সকাল, শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো, আসলে আমার ছোট্ট একটি সবজির ক্ষেত আছে, সবজির বাগান, সবই আসলে নিজ হাতে করা। বাগানটি আপনাদেরকে আসলে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ঢোকার শুরুতেই আসলে আপনি দেখতে পারবেন একটি লাউ গাছ, সাথে একটি সিম গাছ। গাছটি মোটামুটি ভালোই হয়েছে, সিম গাছটি, কিন্তু লাউ গাছের অবস্থা খুবই বাজে। মানে লাউয়ের অবস্থা দেখুন না, দুইটা লাউ আছে আমার লাউ গাছে। লাউ দুইটা আসলে দেখতে সুন্দর নাই, তবু মোটামুটি ভালোই ফল হয়েছে। সাথে আরো অনেক ফল ধরছে, লাউয়ের ফল, লাউ ধরছে। বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখুন, লাউ গাছটা ভালোই বড় হচ্ছে, আশা করি আরো অনেক সুন্দর 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 লাউ হবে। এখন এইদিকে আমার এই বাগানটা কি আছে আপনাদেরকে দেখাই। দেখুন, ওইখানে একটা আম গাছ, সাথে একটা আম গাছ লাগাইছিলাম, ওটা মরে গেছে। এইখানে একটা আম গাছ, এই যে একটা ছোট্ট পেঁপে গাছ, এটাকে একটু ভালোভাবে ধরে মনে হয় একটু সার দিতে হবে। সাথে নারকেল গাছ, এই আছে বেগুন গাছ একটা, ওই যে দেখা যায় একটা। এইদিকে একটা আসলে ছোট্ট ক্ষেত আছে, কম্পাইট ক্ষেত। এখানে আসলে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, আছে ধনিয়া পাতা, সাথে আছে মূলো, সাথে আছে পালং শাক, আর আছে লাল শাক, মানে মিক্সড। এখানে এটা আসলে মিক্সড, সব কিছু মিলিয়ে আসলে এখানে ফলানো হয়েছে ছোট্ট। এখানে আসলে একদম জৈব সারে ভরপুর, খুব দেখুন, দেখতে ভালোই সুন্দর লাগে। যখন একটু বড় হবে তখন আরো দেখতে আরোটা সুন্দর লাগবে। ডান দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে কি কি আছে। দেখুন না, এই হলো একটা বেগুন গাছ, ওই যে বেগুন গাছ, সাথে মরিচ গাছ। এখানে প্রায় 20টা মরিচ গাছ আছে। গাছগুলো আসলে ভালো হয় না, একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা গাছ মোটামুটি ভালোভাবে ধরছে। সাথে এইদিকে দেখুন, এই একটা পেঁপে, তিনটে পেঁপে, সাথে আছে একটা নারকেল গাছ। নারকেল গাছটা মোটামুটি ভালোই ধরছে, গত বছর লাগিয়েছিলাম, 1 বছর। এদিকে দেখুন, এদিকে একটা নারকেল গাছ আছে, পিছনে একটা লেকের মতন আছে, বড় একটা লেক। লেকটা আসলে দেশীয় মাছের সংখ্যাই খুব বেশি, লেকটা ভালোই মাছ আছে। এই যে লেকটা আপনার দেখাইলাম, সাথে আসলে আমার এই ছোট্ট বাগানটি, মনোরম পরিবেশ, দেখতে আসলে খুবই সুন্দর। বাগানটা আসলে কি কি আছে এগুলোকে দেখানোর জন্য ভিডিওটা করাই। দেখুন, এই হলো আমার নিজ হাতে লাগানো কুমড়ো গাছ, একটা দুইটা তিনটা আরো আছে। এইদিকে দেখুন, সেই আখ, সাথে মরিচ, লাল শাক, সাথে আছে পুঁই শাক। এই যে দেখুন, একটা নারকেল গাছ। এই যে হলো দেখেন এখানে কি কি আছে কমপ্লিট। এখানে আসলে দেখেন, এই মরিচ গাছ, এগুলো বাঁধাকপি, সাথে আছে ফুলকপি, লাল শাক, ওইদিকে আছে পালং শাক। এইদিকে দেখুন একটা বেগুন গাছ, 4-5টা বেগুন গাছ হয়েছে। এইতেই যে বেগুন হবে তাতে আমাদের পুরোটাই চলে যাবে। এইদিকে দেখুন আমার সেই কাঙ্ক্ষিত টমেটো গাছ, মাশাআল্লাহ ভালোই টমেটো হয়েছে। গাছগুলো আপনাদেরকে দেখাই। এই মাথা থেকে ওই মাথা পুরো সাই পুরোটাই টমেটো।
একটা, দুইটা, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা গাছ। এই 8টা গাছে যা টমেটো হবে তাতেই আমাদের চলে যাবে। এখানে একটা এই গাছগুলো উচ্চ ফলনশীল এবং যথেষ্ট পরিমাণ আসলে ফল হয় এই গাছগুলায়। তাই ছোট্ট একটা ফ্যামিলির জন্য আসলে 8টা গাছই যথেষ্ট আমি মনে করি। এই যে দেখুন, খুব সুন্দর আসলে ফুল, সাথে ফলও আছে, নতুন ফল আসছে লাগানোর সাথে সাথেই। এই যে দেখুন, এই হলো, এটা অনেকগুলো ফল আসছে। এখানে আরো অনেকগুলো গাছ আছে, আপনাদেরকে দেখাই। সাথে আছে দেখেন এই যে পুঁই শাক, সাথে হচ্ছে ঢেঁড়স, নারিকেল। এই যে দেখুন, এটা ফলের সংখ্যা একটু বেশি, গাছটার সতেজ তরতাজা, অনেকগুলো গাছ। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে বাগানটা দেখাই। শীতের শেষ, সতেজ ফল, সতেজ সবজি। এই হলো মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছের সাথে আছে পুঁই শাক, সাথে আছে এখানেও মরিচ গাছ। এখানেও প্রায় 15টার মতো উচ্চ ফলনশীল জাতের সেই হাইব্রিড মরিচ গাছ এখানে লাগানো হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা গাছ। এই 16টা গাছেই যথেষ্ট পরিমাণ আশা করি মরিচ হবে। এবং এই একটা ফ্যামিলির জন্য এই 16টা গাছে মরিচ যা আসবে তাতেই চলে যাবে আশা করি। আর দরকার নেই, কারণ এগুলো ফলনশীল এবং হাইব্রিড জাতের, এগুলো আসলে সবসময় 12 মাসে আসলে ফল দেয়। যেহেতু জমিটা একটু উঁচু আছে, তাই মরার সম্ভাবনা নেই, মরে যাবে না, ভালোই থাকবে। দেখি আসলে এইদিকে আপনাদের দেখাই, দেখেন একটা মিষ্টি কুমড়া গাছ, একটা, ওই যে 4টা 5টা এখানে। সাথে আপনাদেরকে লাইনে ঘুরে দেখতে পারবেন যে আসলে এই সেই সুন্দর একটা সবজি। দেখুন এখানে কি আছে, ছোট থেকে দেখায়। এই যে দেখেন, এই সে হলো বাঁধাকপি বা শালগম, লাল শাক, মাঝখানে আছে পালং শাক, ওইদিকে বা লাল শাক। এগুলো আসলে একদম প্রাকৃতিক, ন্যাচারাল, এবং এতে কোনো কেমিক্যাল, কোনো সার, কীটনাশক আসলে কোনো কিছু ইউজ করা হয় না। আপনার যা কিছু দেখবেন সব কিছুই একদম পিওর। এখানে যা আছে সব পুরোটাই জৈব সার ইউজ করা হয়েছে, এবং কোনো সার, কোনো কিছু এখানে ইউজ করা হয়নি। দেখেন না কত তরতাজা, একদম ফ্রেশ। এখানে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর কোনো কিছু আসলে ইউজ করা হয়নি। দেখেন না সুন্দর একটা লাল শাক কত বড় হয়েছে। এইদিকে দেখেন তরতাজা, একদম পিওর, যা কিছু দেখবেন পিওর। পুরো ভিউটা একটু আপনাদেরকে দেখাই। কিছু আগাছা আছে, এগুলো চলে যাবে। পুরো ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। এই দিক থেকে পুরো ভিউটা আমি আপনাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। লাল সবুজ একটা কম্বিনেশন, দেখতে আসলে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য।